তৃণমূল পার্টির সঙ্গে জড়িয়ে পড়ি। আমি এই পার্টিটা ভুলবশত মিডিয়ার সামনে ভাইজানের আমি ভুলবশত কিছু কথা বলে ফেলি। গ্রামবাসী এবং আমার সমস্ত মানুষের কাছে এবং ভাইজানের কাছে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দেওয়া হোক। আমি তো মানুষ, আমার ভুল হয়েছে। এই মুহূর্তের সব থেকে বড় খবর, আপনারা জানেন যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, তৃণমূল কংগ্রেসের নেতারা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে একের পর এক মিডিয়ার সামনে বক্তব্য রেখেছিলেন। হ্যাঁ, এবং তৃণমূল কংগ্রেসের নেতারা যখন নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে যখন কুরুচিকর মন্তব্য করেছিল, যারা আইএসএফ সমর্থক কর্মীরা নেতৃত্বরা ছিল, তাদের মনে একটি ক্ষোভ তৈরি হয়েছিল যে ফুরফুরা দরবার শরীফের তিনি একজন পীরজাদা এবং আওলাদে মোজাদ্দেদের জামানের একটি অংশদার, এবং সেই পীরজাদাকে একাধিকবার যারা তৃণমূল কংগ্রেসের নেতা সমর্থকরা ছিল তারা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন। এবং তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থেকে সরে যাওয়ার পর যখন পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় নেই, তখন এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি, ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত বাবুশহর এলাকার এক তৃণমূল কংগ্রেসের নেতা মহিউদ্দিন মোল্লা তিনি প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে তিনি নওশাদ সিদ্দিকীর কাছে ক্ষমা চাইছেন। এবং শুধু নওশাদ সিদ্দিকী নয়, যারা আইএসএফ সমর্থক কর্মীরা নেতৃত্বরা রয়েছে তাদের কাছে কার্যত ক্ষমা চাইলেন। হ্যাঁ, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের নেতা মহিউদ্দিন মোল্লা যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, আসলে তখন নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ঠিক কি কি বিস্ফোরক মন্তব্য করেছিল এবং নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে মিডিয়ার সামনে তিনি কি বক্তব্য রেখেছিলেন, প্রথমে সেই বক্তব্যটা আপনাদেরকে শোনাবো। আর ভোটে দাঁড়াবে না আমাদের MM শফি আহমেদ নেতৃত্বে সাকসারে এখান থেকে এত বড় লিড দেবো, আমরা ও জামানত জব্দ করে দেবো। জীবনে ভোটে দাঁড়ানোর স্বাদ মিটে যাবে। আমরা 3 তারিখ পরে খেলো, 4 তারিখের পরে আমরা বিজয় উৎসব করবো। আর আমরা এখন থেকে চিহ্নিত করবো এই ভণ্ড যারা বিজেপির দালাল, আমরা তাদেরকে চিহ্নিত করবো। 26-এর পরে তাদের আমরা বুঝিয়ে দেবো, গণতন্ত্রের প্রতি তাদের বুঝিয়ে দেবো। একটাকে ছাড়বো না, এবারে গণতন্ত্রের প্রতি সবাইকে আমরা বুঝিয়ে দেবো। বিজেপির দালাল আইএসএফ দূরবীন খুঁজতে হবে 26-এর পরেই। বিজেপির দালাল মুসলমানকে মশাল, এই বাংলায় একটাই দল বিজেপিকে রুখতে গেলে তৃণমূল ছাড়া বিকল্প দল নেই। আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেসের নেতা মহিউদ্দিন মোল্লার বক্তব্য। তিনি কিভাবে একজন পীরজাদা, ফুরফুরা দরবার শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তিনি কিভাবে এই বক্তব্যগুলো রেখেছিলেন। হ্যাঁ, এবং আজকে যখন নিজের ভুলটা তিনি বুঝতে পারেন, সেই নিজের ভুলটা শোধরানোর জন্য আজকে তিনি অন ক্যামেরা এসে নওশাদ সিদ্দিকীর কাছে নত সুরে ক্ষমা চাইছেন। তিনি বলছেন, আমি একজন নামাজি মানুষ, আমার মুখে দাড়ি রয়েছে, আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, এবং তিনি এটাও স্বীকার করছেন যে না, আমি তৃণমূল কংগ্রেসের চাপে পড়ে এতদিন মিডিয়ার সামনে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে একের পর এক মন্তব্য করেছিল। এবং আজকে যখন নিজের ভুলটা তিনি বুঝতে পারেন, এই নিজের ভুলটা শোধরানোর জন্য আজ প্রকাশ্যে যারা আইএসএফ এর দলীয় কর্মীরা রয়েছে, সমর্থকরা রয়েছে, খুদ নওশাদ সিদ্দিকীর কাছেও তিনি নত সুরে ক্ষমা চাইছে। হ্যাঁ, এবার প্রশ্ন উঠছে, যারা আইএসএফ নেতৃত্বরা রয়েছে তারা এই তৃণমূল কংগ্রেসের নেতা মহিউদ্দিন মোল্লাকে তিনি ক্ষমা করবেন? নওশাদ সিদ্দিকী তিনি কি সেই তৃণমূল কংগ্রেসের নেতা? তাকে কি ক্ষমার নজরে দেখবেন? এই প্রশ্ন কিন্তু করছে এবং তাকিয়ে রয়েছে এটার দিকে মানুষ। এই মুহূর্তে সেই তৃণমূল কংগ্রেসের নেতা মহিউদ্দিন মোল্লা নওশাদ সিদ্দিকীর কাছে এবং আইএসএফ দলীয় কর্মীদের কাছে ঠিক কিভাবে ক্ষমা চাইছেন, তিনি মিডিয়ার সামনে এসে তিনি ঠিক কি বলছেন, ভিডিওটি শুনুন আপনারা। আসসালামু আলাইকুম। আমি নামাজ রোজা করা মানুষ, এক বিশেষ কারণে তৃণমূল পার্টির সঙ্গে জড়িয়ে পড়ি। আমি এই পার্টিটা ভুলবশত কিছু মিডিয়ার সামনে ভাইজানের আমি ভুলবশত কিছু কথা বলে ফেলি। আমি গ্রামবাসী এবং আমার সমস্ত মানুষের কাছে এবং ভাইজানের কাছে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দেওয়া হোক। আমি তো মানুষ, আমার ভুল হয়েছে। আমাকে ভাইজান যেন ক্ষমার নজরে দেখে। সমস্ত মানুষের কাছে আমার কাছে ক্ষমা চাইছি।
আমাকে মিডিয়া ক্ষমা করাটা কর, আমার ভুল আমার হয়েছে। মিডিয়া করা ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি নামাজ রোজা করা মানুষ, আমি পার্টি করবো না, আমি কথা দিচ্ছি। নামাজ রোজা করা মানুষ, আমার করাটা ভুল হয়েছে, আমার ক্ষমা করে দেওয়া হোক সবাইকে। আমি ভাইজানের কাছে আমি ক্ষমা চাইছি।